ঢাকার ধানমন্ডি লেক, সরোয়ার্দী উদ্যান কিংবা চাঁদপুর। সাম্প্রতিক অভিযানের ঘটনাগুলো আমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরেছে। আইন শৃঙ্খলা রক্ষার নামে পুলিশ ঠিক কত দূর যেতে পারে? একজন নাগরিক হিসেবে রাস্তায় চলাফেরার সময় আপনার অধিকার কোথায় শুরু হয় আর পুলিশের ক্ষমতার সীমা কোথায় শেষ? একজন নাগরিক হিসেবে রাস্তায় চলাফেরার সময় আপনার অধিকার কোথায় শুরু হয় আর পুলিশের ক্ষমতার সীমা কোথায় শেষ? প্রথমে আসি জেরা বা জিজ্ঞাসাবাদের বিষয়ে। পুলিশ অ্যাক্ট 1861 এর 23 ধারা অনুযায়ী অপরাধ প্রতিরোধ করা পুলিশের দায়িত্ব। আর কোড অফ ক্রিমিনাল প্রসিডিউরের 161 ধারা পুলিশকে তদন্তের স্বার্থে মৌখিক জিজ্ঞাসাবাদের ক্ষমতা দেয়। অর্থাৎ পুলিশ আপনাকে থামিয়ে পরিচয় বা গন্তব্য জানতে চাইতে পারে। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ সীমা আছে। সংবিধান অনুযায়ী আপনি এমন কোনো প্রশ্নের উত্তর দিতে বাধ্য নন যা আপনাকে নিজেই অপরাধে জড়িয়ে ফেলতে পারে। এটাকে বলা হয় সেলফ ইনক্রিমিনেশন থেকে সুরক্ষা। সন্দেহভাজন হওয়ার যুক্তিসঙ্গত কারণ ছাড়া কাউকে দীর্ঘ সময় ধরে জেরা করা আইনের অপব্যবহার। এবার আসি তল্লাশির প্রশ্নে। কোড অফ ক্রিমিনাল প্রসিডিউরের 94 ও 96 ধারা অনুযায়ী সাধারণত তল্লাশির জন্য ম্যাজিস্ট্রেটের সার্চ ওয়ারেন্ট প্রয়োজন। জরুরি পরিস্থিতিতে তদন্তকারী কর্মকর্তা 165 ধারায় কারণ লিপিবদ্ধ করে তল্লাশি চালাতে পারেন। 103 ধারা বলছে তল্লাশির সময় স্থানীয় 2 জন সাক্ষী থাকতে হবে। 52 ধারা বলছে কোনো নারীকে তল্লাশি করতে হলে নারী পুলিশ সদস্য থাকতে হবে। বাস্তবে যদি এই প্রক্রিয়া মানা না হয় তবে তা আইনি প্রশ্নের জন্ম দেয়। সবচেয়ে বিতর্কিত বিষয় মোবাইল ফোন চেক করা। বাংলাদেশের সংবিধানের 43 খ অনুচ্ছেদ নাগরিকের যোগাযোগের গোপনীয়তা নিশ্চিত করে। আপনার ফোন এখন শুধু একটি ডিভাইস নয়, এটি আপনার ব্যক্তিগত জীবনের ডিজিটাল সংরক্ষণাগার। কোনো সুনির্দিষ্ট মামলা, জব্দ প্রক্রিয়া বা আদালতের নির্দেশ ছাড়া পুলিশ রাস্তায় দাঁড়িয়ে ফোনের গ্যালারি বা মেসেজ চেক করতে পারে না। এমনকি সাইবার সিকিউরিটি অ্যাক্ট 2023 পুলিশকে র্যান্ডম ফোন চেক করার ক্ষমতা দেয়নি। আমার মাথায় আঘাত করা হয়েছে, আমার পায়ে আঘাত করা হয়েছে, হাতে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো বল প্রয়োগ। গ্রেফতারের সময় প্রয়োজনীয় সীমিত শক্তি প্রয়োগের সুযোগ থাকলেও কাউকে মারধর করা বা শাস্তি দেওয়া পুলিশের কাজ নয়। টর্চার অ্যান্ড কাস্টোডিয়াল ডেথ প্রিভেনশন অ্যাক্ট 2013 অনুযায়ী পুলিশি হেফাজতে নির্যাতন দণ্ডনীয় অপরাধ। সংবিধানের 35 অনুচ্ছেদও নিষ্ঠুর ও অমানবিক আচরণ নিষিদ্ধ করেছে। তাহলে নাগরিক হিসেবে আপনি কি করবেন? পুলিশ থামালে প্রথমেই শান্ত থাকুন। তার নাম, পদবি এবং থানার পরিচয় জানতে চান। সাদা পোশাকে থাকলে আইডি কার্ড দেখতে চাইতে পারেন। কেন আপনাকে তল্লাশি করা হচ্ছে সুনির্দিষ্ট কারণ জিজ্ঞাসা করুন। তল্লাশির সময় সাক্ষী রাখার অনুরোধ করতে পারেন। কোনো জিনিস জব্দ করলে সিজার লিস্ট চাইতে ভুলবেন না। ফোন চেক করতে চাইলে ভদ্রভাবে বলুন, এটি আপনার সাংবিধানিক গোপনীয়তার অধিকার। রাষ্ট্রের দায়িত্ব অপরাধ দমন করা, কিন্তু সেই দায়িত্ব পালন করতে গিয়ে যদি আইনের সীমা লঙ্ঘিত হয় তবে নাগরিক আস্থা ক্ষতিগ্রস্ত হয়। শক্তিশালী পুলিশ মানেই সীমাহীন ক্ষমতা নয়, বরং আইনের ভেতরে থেকে কাজ করাই পেশাদারিত্বের পরিচয়। আইন জানা মানেই পুলিশের বিরোধিতা নয়, বরং আইন জানা মানেই নিজের অধিকার সম্পর্কে সচেতন থাকা এবং একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে সক্রিয় ভূমিকা রাখা।